বন্ধুরা দেখো, আজকে 5 মিনিটালি চচ্চড়ি করব। সব রকম সবজি দিয়েছি, গাজর, বরবটি, আলু, পেঁপে সব দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব এবং চিংড়ি মাছের তেলে 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। চচ্চড়িতে দেওয়ার জন্য আলুগুলোও কেটে নিয়েছি। আর তরকারিতে দেওয়ার জন্য দেখো একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে ভেজে তো নিয়েছি। এবারে চিংড়ি মাছ ভাজাটাও আবার দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি প্রথমে আলুগুলো ভাজতে দেবো। এবার এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, কিছুক্ষণ পর ফুলবে। সুন্দর করে সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ আর গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। যদি চান পরিমাণ মতো জল দিতে পারেন, আমি দেবো। যেহেতু পেঁপে জানেন তো, পেঁপে একদমই বলতে চায় না, সিদ্ধ হয় না, একটু জল দিয়ে ফোটালে ঠিক হয়ে যাবে। আমি আমার পরিমাণ মতো তরকারিটাতে জল দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। অন্তত 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো। নামানোর আগে আমি একটু ভাজা মশলা দেব। রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। এটা যেহেতু 5 মিনিটাই, ওই জন্য আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আমার এই 5 মিশালি চচ্চড়িটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন জেগার্তি কিচেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর খুব ভালো লেগে থাকলে আমার একটু লাইক দেবেন, একটু কমেন্ট করবেন। আর কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানাবেন, ভালোবাসা দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের রান্নার রেসিপিতে। টাটা, বাই।